সরকারি দেওয়াল লিখন মুছতে এসে আক্রান্ত সিভিক ডিফেন্সের দুই অস্থায়ী কর্মী। ব্যাপক উত্তেজনা দুর্গাপুরের 30 নম্বর ওয়ার্ডে করম্বপাড়া সংলগ্ন এলাকায়। পরিস্থিতি সামাল দিতে নামানো হলো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। ছুটে এলো বিশাল পুলিশ বাহিনী। অশান্তির শুরু দুর্গাপুর স্টেশন বাজারের কাছে করম্বপাড়া সংলগ্ন একটি ডাকঘরের দেওয়ালে তৃণমূলের দেওয়াল লিখনকে কেন্দ্র করে। বিজেপির অভিযোগ ছিল তাদের লেখা এই দেওয়াল লিখন মুছে দিয়ে তৃণমূল নিজেদের প্রতীক লাগিয়ে ভোট প্রচার করছে। এরপরই দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরের সিভিল ডিফেন্সের অস্থায়ী দুই কর্মী সরকারি দেওয়াল মুছে দিতে এলে উত্তপ্ত হয় গোটা এলাকা। অভিযোগ, তৃণমূলের স্থানীয় কিছু কর্মী ব্যাপক মারধর করে দেওয়াল মুছতে আসা দুই অস্থায়ী কর্মীকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিজেপি কর্মীরা। দুপক্ষের মধ্যে তখন শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিও, যাকে ঘিরে উত্তেজনা পারদ আরো চড়ে। তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে এসে সামাল দেয় পরিস্থিতি। নামানো হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। সরকারি দেওয়াল মুছতে আসা আক্রান্ত দুই সিভিল ডিফেন্স কর্মীর অভিযোগ, তৃণমূল কর্মীদের একাংশ তাদেরকে মারধর করেছে। এইভাবে তারা কাজ করতে পারবেন না বলেও জানিয়ে দিয়েছেন অস্থায়ী সিভিল ডিফেন্সের এই দুই কর্মী। ঘটনা, আমরা এসডি অফিস থেকে এসেছিলাম, আমাদেরকে কমপ্লেন ছিল যে এইখানে সরকারি দেয়ালে তোমার এই তৃণমূলের ইয়েটা মুছে দেওয়া। তো আমরা সেটা মুছতে এসেছি। মোছার পর স্যারও আমাদের সঙ্গে ছিল, পুলিশ অফিসারও ছিল। আমরা যাওয়ার পথে আমাদের স্যার আমাদের ছেড়ে দেয়। ছাড়ার পর আমাদের কি করে এখানে গাড়ি দিয়ে টেনে নামায়, নামার পর আমাদের পাবলিকে মারে। এটা টিএমসির পার্টির লোক এসেছে। আর আমরা তো এবার চিনি না কাউকে যে আমরা বলবো, আবার নাম টাম কাউরি জানি না। আমাদের গাড়িতে চেপে আমার ধরে নামিয়ে পড়ে দুজনকে মেরেছে। স্যার এইখানে যা আমরা দেখলাম দাঁড়িয়ে পড়ে পরিস্থিতি যা দেখলাম, যে পার্টির লোক, যেটা বিজেপির লোক, ওরা টিএমসির লোক, ওদের ঝামেলাতেই আমরা একটা বোঝা গেল। যেটা মুছেছি বলে তোমার টিএমসির কেন মুছো, বিজেপিরও মুছো। তখনই আমরা ধরে নিলাম ওরা টিএমসির লোক। এই নিয়ে আমাদের মারধর করে, তাই আমরা এখানে এখন দাঁড়িয়ে আছি এখনো পর্যন্ত। আর দুজন করে মারধর করেছে। স্যার চোট বলে যে আমাদের এখানে পেলে মেরেছে। হ্যাঁ, কোথাও মাথায় মারছে, কখনো ডাং নিয়ে এসে মারতে যাচ্ছিল, ওটা একজন এসে ছাড়িয়ে নিয়েছে। প্রায় স্যার 10-15 জন মিলে। তো এইরকম আতঙ্কের মধ্যে কাজ করতে পারবে স্যার? না স্যার, এরকম আমরা ডিউটি করতে পারবো না। কি নাম? প্রথম আমরা ডিউটি করে আমাদের দেয়াল মুছার জন্য আমরা দেয়াল মুছতে আসি এসডি অফিস থেকে, পুলিশ থেকে, আমাদের সঙ্গে আমাদের ম্যাজিস্ট্রেট থেকে। আমার দেয়াল মোছা হয়ে যায়, তারপরে আমরা গাড়িতে যখন উঠি, গাড়ি থেকে ওই লোকাল তৃণমূলের লোকেরা এসে আমাদের গাড়ি থেকে নামিয়ে ফেলিয়ে মারে। কেন মারলো কেন? ওই যে আমরা দেয়াল মুছেছিলাম, আমরা বলছিলাম আমরা গভর্নমেন্টের স্টাফ, কোনো কথা শুনছিল না আমাদের। এটা কি সরকারি দেওয়াল? এটা সরকারি দেওয়াল, এটা পোস্ট অফিস। এটা মুছতে আপনারা এসেছিলেন? এটা মুছতে এসেছিল। কোথায় কোথায় চোট পেয়েছেন আপনি? এই গলায় লেগেছে, এখানে মুখে মেরেছে, রাস্তায় ফেলে দাঁড়িয়েছে। চেনেন তাদের কারণে নাম জানেন? কারণ আমি তো এখানকার লোকাল নয়, আমি তো নাম জানি না। তবে আশেপাশে কয়েকজন নাম বললো, অজিত, সোমনাথ, নাম লোক একদিকে নাম বললেছে আমাকে। আপনার নাম কি? সোমনাথ, পাপু, সৌরভ সেন। আমার নাম সূর্যকান্ত। হ্যাঁ, সূর্যকান্ত। শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সরব হয়েছে দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ চন্দ্র ঘড়ুই। কমিশন তার আচরণবিধি শুরু করেছে। দুর্গাপুরে আমাদের অনেক ঝান্ডা ফেস্ট লাগানো ছিল, সেটা খুলে দিয়েছে। নির্বাচন কমিশন তার কাজ করছে। তৃণমূল কংগ্রেস নির্বাচন মানে না, উনি মানেন না, অভিষেক ব্যানার্জি মানে না, তার কর্মীরা মানছে না, তাই তার কাজ তারা করছে। তারপর তৃণমূলের দুষ্কৃতীরা সারা দুর্গাপুর জুড়ে নয়, সারা বাংলা জুড়ে এই তাণ্ডব চালাচ্ছে। ভয় দেখানো হচ্ছে, দেয়াল মুছতে গেছে, মার দেওয়া হয়েছে। শুধু তাই নয়, গতকাল আমার এমএলএর টাকার ফান্ডের টাকা লালের কাছে ছিল আমাদের ঝান্ডাবাদে, আমাদের 12 নম্বর ওয়ার্ডে, সেখানেও তৃণমূলের গুন্ডারা আটকে রাখা হয়েছে। তাদের একটা পর্যন্ত চেষ্টা করে তাদের উদ্ধার করা হয়েছে। অভিযোগ ভিত্তিহীন, বিজেপি হারের ভয়ে এসব ভুলভাল কথা বলছে। অভিযোগ তৃণমূল নেতৃত্বের। যদিও দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী কবি দত্ত জানিয়েছেন সরকারি কাজে বাধা দেওয়া ঠিক কাজ নয়। ব্রাশ ফ্রাশ নিয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়ে দেয়াল মুছছে। ঝামেলা কি হয়েছে না হয়েছে আমাদের জানে না। আমরা পরে গিয়ে দেখেছি ওদেরকে দেয়াল মুছতে, আমাদের হট্টক, আমাদের ছেলেরা দেয়াল লিখবে রাত জেগে,
আর বিজেপি এসে এমসিসির নাম করে সেন্ট্রাল বাহিনী সামনে দাঁড় করিয়ে দেয়াল মুছবে, সেটা তো আমাদের ছেলেরা মেনে নেবে না। আমাদের বিজেপির সঙ্গে হট্ট করেছে। নির্বাচন কমিশন যদি কোনো গল্প থাকে, সরকারি দোয়াল থাকে বা কেউ কমপ্লেন করে নির্বাচন কমিশন মুছতে পারে, সেটা নিয়ে আমাদের কোনো বাধা নেই, দ্বিধা নেই। কিন্তু নির্বাচন কমিশনের সঙ্গে আমাদের কোনো ঝামেলাঝাটি কিচ্ছু নেই। আর আজকে এমনিতেই রবিবারের বাজার, এমনিতেই বাজারে সবজি বাজার, দুর্গাপুর হাটতলা বাজারে এমনি ভিড় থাকে, পথ চলতি অনেক মানুষ আছে, যারা তৃণমূল সমর্থক মানুষ আছে, বিজেপি সমর্থক মানুষ আছে। এবার পাবলিকের সঙ্গে কিছু হয়েছে কিনা আমাদের জানা নেই, কিন্তু আমাদের ছেলেরা নির্বাচন কমিশনের কাছে, নির্বাচন কমিশনের সঙ্গে কোনো ঝামেলায় জড়ায়। আমাদের হট্টক হয়েছে। যেই করে থাকুক, মানে এটা আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না। দেখো, সরকারি নিয়ম মানতে হবে, পরিষ্কার করেই বলি, সরকারি নিয়ম মানতে হবে। আর দুর্গাপুরের সংস্কৃতি হচ্ছে দেখো শান্তিপূর্ণ সহাবস্থান। আবার বলছি, এটা কোনো যুদ্ধ নয়, এটা প্রতিযোগিতা হতে পারে, তার বেশি কিছু নয়, উন্নয়নের প্রতিযোগিতা হোক, এগিয়ে চলুক দুর্গাপুর, কিন্তু ইটস নট ওয়ান্টেড। আর একটা জিনিস, এই রকম মানে কেউ যেন, আবারও বলছি আপনার থ্রুতে আমি একটা দিই, কেউ কোনো প্ররোচনাতে পা দেবেন না, অনুরোধ সবাইকেই বলছি আমি। এবং এটা যারা সিনিয়ররা আছি বা যারা আছে, তাদের সবার দায়িত্ব জুনিয়রদেরকে সেভাবে গাইড করা। রবিবার সকালে এই ঘটনার জেরে টান টান উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুর স্টেশন বাজার সংলগ্ন করঙ্গপাড়ার কাছে ওই ডাকঘরের সামনে। চাপা উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন রয়েছে এলাকায়, রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্ত রিপোর্ট, খাঁটি খবর।